সিলেট বিয়ানীবাজার উপজেলার কালীবাড়ি বাজারে বাবু টেইলারের স্বত্বাধিকারী হিন্দু নবদ্বীপ বৈদ্য গত শুক্রবার ১২ বছরের একটি ছোট্ট মুসলিম শিশুকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক হাত পা বেঁধে ধর্ষণ করেছে। উক্ত ঘটনাটি জানাজানি হলে বাজার কমিটির সভাপতি সন্দীপ পাল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠেন। তিনি ভিকটিমের উপর চাপ দিয়ে নিজেরা বিচারের মাধ্যমে শেষ করতে চান। শুক্রবার অকাঙ্ক্ষিত একটা ঘটনা নিয়ে কিতা হয়েছে। আমি এই দিন বাজারও ছিলাম, আমরা যেহেতু হুরুতাইতে একটু গিয়ে করা, তখন আমরা আমরা দমন করলাম। দমন করে কইলাম, আচ্ছা ভাই এটা কিতা আমরা বুঝমু বিকালে, বিকে বুঝিয়ে একটা দেখি কিতা হইয়া তোমরা এখন আর করিও না। পরবর্তীতে আমরা একটু বাবুরেও জিজ্ঞাসা করলাম, তাই নদীটা কইলে এই বাচ্চাটা একটু খাপড়ো টুকরা নেওয়াত আমার দোকানও ঢুকছিল, ঢুকার পরেও বা তারা হুরুতাইতে মনে ছবি তুলছে। আচ্ছা আমরা এইগুলো ছবি আরও তদন্ত নেই, তদন্ত নিয়ে এটা বড় আকারে দরকার হইয়া যদি সঠিক আমরা পাই। আমরা গেছে শুক্রবারে করছে, আমরা তো নমাজ গেছে, আমার ঘুরিয়ে গেছিল খালিবাড়ি বাজার গেছে পরে সাদার লাগি জোরদার লাগি গেছি, জোরদার লাগি গেছে পরে তাই বেটা ডাকিয়া নিয়া চকলেট দেখাইয়া ডাকিয়া নিয়া চকলেট করছে দিছে নেওয়ার পরে গরু হারাই নিছে, গরু হারাইয়া আঠের বান্ধিয়া তোমার আটও বান্ধিয়া বান্ধিয়া করছে, অত্যাচারী করছে। বাদে আমরা নমাজ থেকে বার হইছে মানুষ, নমাজ থেকে বার হইয়া মানুষে ওই পাইতাফের এখানে ওই শিক্ষা দিছে বাদে স্টার্টার খুলিয়া দিছে করে ওই কুড়িরে জিকাইছে ইলাহান কিতাব তোরে কিতাব করছে। কইছে আমার আটো বানছে, মুখো বান্ধিয়া ওই লাখান ঘটনা করছে। এখন বিচার চাই না, এখন আমরা উপযুক্ত বিচার চাই। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। নবদ্বীপ বৈদ্য বর্তমান পলাতক রয়েছে। পুলিশ বলছে তারা বিষয়টি জানতে পেরেছে, তবে লিখিত অভিযোগ দায়ের করলে তারা ব্যবস্থা নিবে।